আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের ইতিহাসের আরেকটি কুখ্যাত জায়গা বা বিখ্যাত জায়গা যাই বলেন, সেই মতিঝিলের সামনে। সেই মতিঝিলের আজ সেই চিহ্নমাত্র নেই, মতিঝিলের প্রাসাদও নেই, কিছুই নেই। আমরা নিয়ে যাচ্ছি সেই মতিঝিলের মধ্যে। মতিঝিলের একমাত্র অবশিষ্ট রয়েছে একটি মসজিদ, যেটাকে কালা মসজিদ বলা হতো। নবাব নওয়াজেশ আলী খান যে মসজিদ তৈরি করেছিল, সেই মসজিদটি এখনও বর্তমান রয়েছে। এই মসজিদের পাশেই একটি ঘর রয়েছে, যেটি রহস্য ঘেরা ঘর, যেই ঘরের কোনো দরজা বা জানালা নেই। সেই ঘরটির মধ্যে কী ছিল বা কী আছে কেউই তা জানে না। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি পরে আমি আবার দেখাবো। ঘরটি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কালা মসজিদ, নবাব নওয়াজেশ আলী খান যে মসজিদ তৈরি করেছিলেন। এই মসজিদের সামনেই তার সমাধি রয়েছে। নবাব নওয়াজেশ আলী খান, ঘসেটি বেগম এবং সিরাজদৌল্লার আরেক ভাই একরামউদ্দৌলা, তার সমাধিও এখানে রয়েছে। সেই কালা মসজিদ দেখতে পাচ্ছেন। কালা মসজিদের সামনেই রয়েছে সেই বিখ্যাত মতিঝিল। এই যে সেই মতিঝিল দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে মতিঝিল, যেটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলা হয়। এক সময় নাকি এখানে মুক্তোর চাষ করা হতো, সেই জন্য এর নাম মতিঝিল। এক সময় গঙ্গার সঙ্গে এর সংযোগ ছিল, পরে বিচ্ছিন্ন হয়ে যায় সেই মতিঝিল। এই মতিঝিলের তীরেই গড়ে উঠেছিল ঘসেটি বেগমের এবং নওয়াজেশ আলী খানের সাধের প্রাসাদ। সেই প্রাসাদের আর অস্তিত্ব কিছুই নেই। সেই প্রাসাদটি কোথায় ছিল বা কোথায় ছিল সেই জায়গাটা আমি দেখাবো পরে। এই যে মতিঝিল দেখতে পাচ্ছেন, মতিঝিলের অপরূপ সৌন্দর্য এখনও বর্তমান। এই মতিঝিলের তীরেই বসেই বিভিন্ন রকমের ষড়যন্ত্র রচিত হয়েছিল মুর্শিদাবাদের ইতিহাসের। সেই একটি রহস্যময় ঘর। এই ঘরকে অনেকে ভাঙার চেষ্টা করেছিল, এর মধ্যে কি আছে জানার চেষ্টা করেছিল, কিন্তু কেউ পারেনি। এক জনৈক ইংরেজ এখানে কামান দেখেছিলেন বলে শোনা যায়, এবং কামান দাগার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটে বলে অনেকে বলে থাকেন। সেই ঘর। এই ঘরের না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা। এর মধ্যে কি আছে এখনও কেউ জানে না। রহস্যময় এক ঘর মতিঝিলে এখনও আসলে আপনারা দেখতে পাবেন এই ঘরটি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কামান দাগা হয়েছিল বলে শোনা যায়, কিন্তু এর কোনো ক্ষতি হয়নি। এর মধ্যে কি আছে না আছে এখনও কেউ জানে না। এখনও আমাদের সেই কৌতূহল, এর মধ্যে কি আছে, এই ঘরটা কিসের ঘর। এইবার আমি প্রবেশ করছি মতিঝিল পার্কে। এই মতিঝিল পার্ক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি মতিঝিল পার্ক বা প্রকৃত তীর্থ পার্ক। দেখতে পাচ্ছেন, এর ভেতরে আমি প্রবেশ করছি। এর ভেতরের কোনো এক জায়গায় ছিল ঘসেটি বেগমের প্রাসাদ বা মতিঝিল প্রাসাদ। মতিঝিল প্রাসাদ কালের আবহে আজ ধ্বংস, এখানে আর তার কোনো চিহ্ন নেই। কিন্তু এক সময় এই মতিঝিল প্রাসাদের বসেছিল সেই ষড়যন্ত্রের আসর, যেখানে ঘসেটি বেগম, মির্জাফর সবাই বসে মুর্শিদাবাদকে কিভাবে সিরাজের হাত থেকে নিয়ে নেওয়া যায় তার ষড়যন্ত্র হয়েছিল এই মতিঝিল প্রাসাদে বসেই। মতিঝিল প্রাসাদের ঘসেটি বেগমের যে প্রাসাদ ছিল তার নাম ছিল সাঙ্গি দালান। সাঙ্গি দালান আজ নেই। 1756 সালে এই সিরাজদৌল্লা এই মতিঝিল প্রাসাদ আক্রমণ করেন এবং তা দখল করেন এবং ঘসেটি বেগমকে বন্দি করেন। এই মতিঝিল প্রাসাদে তীরেই রচিত হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার ধ্বংসের সেই ঐতিহাসিক কাহিনী। এখানে বসেই রচিত হয়েছিল ষড়যন্ত্রের ইতিহাস, মুর্শিদাবাদকে কিভাবে ইংরেজদের হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সেই প্রাসাদও আর নেই, কিন্তু সেই মতিঝিল এখনও আছে। সেই ঝিল এখনও আপনারা আসলে দেখতে পাবেন। এই ঝিলের তীরেই গড়ে উঠেছিল ঘসেটি বেগমের সাধের প্রাসাদ সাঙ্গি দালান। অনেকে হয়তো তার নাম আপনারা জানেন না। সেই প্রাসাদের ধ্বংসাবশেষ অনেক আগে ছিল, এখন আর কিচ্ছু নেই। এখানেই তৈরি হয়েছে নতুন পার্ক, মতিঝিল পার্ক বা প্রকৃতি তীর্থ পার্ক। এই প্রাসাদেই একসময় ওয়ারেন হেস্টিংস তার দলবল নিয়ে থাকতেন, অনেক ইংরেজও এখানে থাকতেন, কিন্তু সেই প্রাসাদ আজ কিচ্ছু নেই। আপনারা আসতে পারেন এই মতিঝিলে। মতিঝিল পার্কটাও দেখতে খুব ভালো এবং খুব সৌন্দর্য। এই মতিঝিল প্রাসাদেই একসময় বিভিন্ন রকম ফুল থাকতো, চারিদিকে সাজানো থাকতো, ফুলের বাগান ছিল। সেই বাগান আজ নেই। সেই বাগানের বদলে আজ নতুন করে আবার বাগান তৈরি হয়েছে, অনেক চাকচিক্য এসেছে, কিন্তু সেই
সেই মতিঝিলে আর নেই। দেখতে পাচ্ছেন সেই মতিঝিল, এই মতিঝিলে বিভিন্ন পরিযায়ী পাখি আসে শীতকালে। আপনারা আসলে শীতকালে দেখতে পাবেন বিদেশ থেকে প্রচুর পাখি আসে এই মতিঝিলে। এই মতিঝিলে অনেক বড় বড় মাছও রয়েছে। দেখতে পাচ্ছেন এই মতিঝিল এখনও দেখতে পাচ্ছেন বিভিন্ন পাখি বসে আছে দেখতে পাচ্ছেন। সেই ঘসেটি বেগমের স্বাদের সঙ্গী দালান এই মতিঝিলের তীরেই গড়ে উঠেছিল তাজ ধ্বংস।